বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার 16 জানুয়ারি 2026। থাকছে দৈনিক করতোয়া সংবাদপত্রের উল্লেখযোগ্য খবর। 11 দলীয় জোটে 253 আসনে প্রার্থী ঘোষণা। জামায়াত 179 আসনে এবং এনসিপি লড়বে 30 আসনে। আজ পবিত্র শবে মেরাজ। খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ। সপরিবারে যমুনায় তারেক রহমান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন। বাংলাদেশ সহ 75 দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। শরিয়া নীতি অনুযায়ী লভ্যাংশ দেওয়ার প্রশ্নই আসে না বলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং সৌদিতে থাকা 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিল বাংলাদেশ। এসএসসি পরীক্ষা শুরু 21 এপ্রিল। বিএনপির অভিযোগ বিষয়ে জামাত, ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাইনি। নতুন কর্মসূচি ঘোষণা, সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড ছাড়লেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে বলেছেন সালাউদ্দিন আহমেদ। এবং শুনানিতে বৈধ আরও 60 প্রার্থী এবং বাতিল 34। আপিলে দুঃসংবাদ পেলেন জাতীয় পার্টি শূন্য এবং পোস্টাল ব্যালট নিয়ে। অনিয়ম হলে ছাড় নয়, ইসি সানাউল্লাহ। এবং ইসির 2 কর্মকর্তা গ্রেপ্তার, মাসে 3.5 লাখ এনআইডি তথ্য বিক্রি করে আয় 11 কোটি টাকা। এই ছিল উল্লেখযোগ্য দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।